আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে একটা হুপ সেলাই করে দেখাবো। আমি এই হুপটা হচ্ছে করেছি। এখানে মাঝখানে হচ্ছে লিখেছি আল্লাহু আকবার এবং চারপাশে সুন্দর করে হচ্ছে ফুল দিয়েছি। আমি এই প্রথমে যে ভিডিওটা নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যার দিকে এবং বাইরে থেকে নিয়েছি। যার জন্য একটু ঘোলা ঘোলা এসেছে, কিন্তু সুতার কালারটা অনেকটাই অরিজিনাল এসেছে। তারপর হচ্ছে আমি কাগজ দিয়ে একদম ফুল যখন র্যাপিং করে ফেলেছি তখন হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সুতার কালারটা একদম অরিজিনাল আসেনি। আজকে এখানে হচ্ছে আমি ২টা হুক করেছি। তো এইটা হচ্ছে আজকে সেলাই করে দেখাবো। আর আগে যেই হুকটা আরও একটা হুক এখানে আছে, এটা কিন্তু আমি আগেই সেলাই করে দেখিয়েছিলাম। তো হুপগুলো হচ্ছে আমি প্রথমে এগুলো হচ্ছে সুই গোলাপ সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে আমি 5টা সুতা 5 সাইড থেকে তুলে তারপর হচ্ছে মাঝ বরাবর হচ্ছে একটা 4 তুলবো। 4 তুলেও সুইটা হচ্ছে উল্টা সাইড থেকে ঘোরালে ভালো হয়। আমি উল্টা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাপের আকৃতি দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকগুলো গোলাপের মতো করা আছে। কি সুন্দরভাবে আছে, একদম মনে হচ্ছে গোলাপ। তো এইভাবে হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। একটা উপরে এবং একটা নিচে এভাবে দিয়ে দিয়ে হচ্ছে প্রত্যেকটা আর ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপের একটা শেপ তৈরি করতে হবে। ভালো করে লক্ষ্য রাখতে হবে এখানে যেন 2টা উপরে উঠে না যায় বা 2টা নিচে চলে না যায়, তাহলে কিন্তু এখানে হচ্ছে সেলাইটা গরমিল হয়ে যাবে। তো আমি হচ্ছে ফুলটা শেষ পর্যায়ে ফুলটা শেষ করার পরে হচ্ছে সাইড দিয়ে দেখা যাচ্ছে একটু কলমের কালি দেখা যায়, এই জন্য হচ্ছে আমি আরেকটা করে 4 দিয়ে ওটা হচ্ছে মেকআপ করে ফেললাম। তো এর ফলে কিন্তু আকৃতিটা আরও বেশি সুন্দর লাগবে। তো এখন হচ্ছে আমি যে পাতাগুলো করব, এখানে এই পাতাগুলো করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চেন 4 দিয়ে একটা করে চেন 4 দিয়ে হচ্ছে আমি পাতাগুলো করছি। তো এই হুপটা হচ্ছে কাস্টমাইজ করা ছিল। এখানে যে 2টা হুপ দেখালাম, আগের হুপ আরেকটা হুপ কিন্তু আমি আগেও সেলাই করে দেখিয়েছি। দুটো হুপই হচ্ছে একটা আপুর ভৈরব থেকে একটা আপু হচ্ছে কাস্টমাইজ করে নিয়েছে। হুপগুলো আমার কাছে এত বেশি সুন্দর লেগেছে। আসলে এইভাবে করে ঘরের মধ্যে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্যটাও অনেক বেশি হচ্ছে বৃদ্ধি পায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি চেন 4গুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করছি হচ্ছে প্রত্যেকটা সেলাই একটু একটু করে দেখানোর জন্য। আসলে হচ্ছে ফুল পুরো সেলাইটা হচ্ছে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো একটু একটু করে হচ্ছে প্রত্যেকটা থেকে দেখানোর চেষ্টা করছি আর কি। তো এই সেলাইগুলো কিন্তু হচ্ছে বরাবরই আমি করি। আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দরভাবে সহজভাবেই কিন্তু সেলাইগুলো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলানো যায়। পুরো পাতাটা হচ্ছে এভাবে চেন 4 দিয়ে দিয়ে আমি পুরো ডালের মধ্যে পাতাগুলো সেট আপ করে দিলাম। এখানে হচ্ছে আমি সবুজ কালার সুতা দিয়েও করতে পারতাম, কিন্তু কাস্টমার ছিল হচ্ছে এরকম, মানে এই কালারের পাতাগুলো। তো এই কালারের পাতা দেওয়ার ফলেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এইখানে হচ্ছে আমি একটা পাতা সেলাই করে দেখাবো। এটা হচ্ছে খেজুর ফরাট সেলাই। তো এখানে হচ্ছে আমি খেজুর ফরাট যে সেলাইটা করছি এটা হচ্ছে টিএমসি সুতা দিয়ে করছি এবং এই সুতাটা হচ্ছে সি গ্রিন কালার টাইপের একটা সুতা, সি গ্রিন কালার থেকে একটুখানি হালকা। তো ওই সুতাটা দিয়ে করছি। পাশের যে পাতাগুলো করেছি ওগুলো হচ্ছে জলপাই কালার সুতা দিয়ে করেছি, ওগুলো ছিল লাচ্ছি সুতা। এখন যে পাতা যেটা করছি এটা হচ্ছে ডিএমসি সুতা। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লিজ একটা হচ্ছে কমেন্ট করে যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।